বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আমরা মঈন ফখরুদ্দিনকে দেখেছি, তাদের রক্ত চক্ষু দেখেছি। দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম। আজকে আবার তত্ত্বাবধায়ক চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। সময় তো আমরা দিয়েছি, সময় আরো দিতে চাই, কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র শুরু না করে। এদেরকে উৎখাত করতে হবে। তাই আজকে আমরা বলতে চাই, আসুন, যে ঐক্য আমরা সৃষ্টি করেছি, যে ঐক্য ছাত্র জনতা রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে, ইনশাআল্লাহ তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। অস্ত্রের মামলাও তো দিয়েছেন, গ্রেনেড হামলার মামলাও দিয়েছেন, খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন, কিছুই কোকোকে ডোজ দিয়ে তাকে পৃথিবী থেকে পেছেন। খালেদা জিয়ার ছোট পুত্রকে সকল কিছু আমরা জানি। খালেদা জিয়াকে আপনারা কারণ বাজারে মেয়র ইলেকশনের সময় পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। রাখে আল্লাহ মারেকে। এখন খালেদা জিয়া বাংলাদেশে, তারেক রহমান বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আপনি পলাতক আসামি। আপনার যদি লজ্জা হতো, আপনার বাবা চোর, আপনার সন্তান চোর, আপনার আশেপাশে চালারা ছিল চোর, যারা ব্যাংক ডাকাতি করতে পারে, যারা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে, যারা কোথায় শিরা শিকদার বলে পালন করতে পারে, আশ পালন করতে পারে, তারা এখন বাংলাদেশে নাই। 400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন, একটা মূর্তি আছে? যারা বলেছে খেলা হবে, তারা এখন আর নাই। যারা বলেছে তারা আমরা পালাই না, কিন্তু তারা সুটকেস নিয়ে পালাইয়া গেছে। তাই আমাদের সাহস, 16 বছরের সাহস, সচ্ছল ভাবে আমার ভোট আমি দিতে পারি, এর মাধ্যমে একটি নির্বাচনী তারিখ অবিলম্বে ঘোষণা করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।